আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং প্রবাসী সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা এখন অবস্থান করতেছি সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলার 11 নং শরীফগঞ্জ ইউনিয়নের লামা কালীকৃষ্ণপুর জনাব জলিল মিয়ার বাড়িতে আছি এখন আমরা বর্তমানে। দেখুন ওনার বাড়ির যে উঠানটা, এই উঠানে মেন উঠানে পানি, এবং কি ঘরের যে দরজা আছে ঘর থেকে বের হলেই পানি। দেখুন এখন আমাদের বর্তমান আমাদের এলাকার পরিস্থিতি। এটা হচ্ছে লামা কালীকৃষ্ণপুর। প্রত্যেকটা ঘরের সামনে পানি, প্রত্যেকটা ঘরে ঘরে দুয়ারের সামনে পানি। খুবই বিপজ্জনক অবস্থা আমাদের হাকালুকি হাওরের বর্তমান সময়ে। বৃষ্টির পানি এবং হাকালুকি হাওরের পানি, নদীর পানি সব মিশ্রিত হয়ে প্রায় 2022 সালের বন্যাকেও অতিক্রম করতেছে। এই যে দেখুন আপনারা, আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি প্রায় হাঁটু পানি, ঠিক বরাবর হাঁটু পানি। আমরা এখন অবস্থান করতেছি লামা ইসলামপুর জনাব গুলাম হোসেন মিয়া সাহেবের বাড়িতে। দেখুন ওনার বাড়ির আশপাশের কি অবস্থা। ওনার বাড়িতে পানি উঠে গেছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি প্রায় আপনারা দেখতেই পারতেছেন প্রায় হাঁটুর উপরে পানি। ওনার যেই বারান্দার উপরে পানি উঠে গেছে, ঘরের ভিতরে পানি উঠে গেছে। খুব খারাপ অবস্থা লামার দিকে। আমরা আজকে আসছি লামা ইসলামপুর কালীকৃষ্ণপুর পুরোটা পরিদর্শন করার জন্য। আমার সাথে আছেন ডাক্তার আব্দুল জলিল সাহেব। দেখুন কতটুকু পানি। এই যে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, দেখতে পারতেছেন বাড়িঘরের যে অবস্থা খুবই বিপজ্জনক। প্রত্যেকটা ঘরের ভিতরে প্রায় পানি চলে গেছে। এই যে দেখতে পারতেছেন তাদের আশপাশের যে অবস্থা খুবই কঠিন, এক বিপজ্জনক অবস্থা যারা লামার দিকে বসবাস করতেছে। প্রত্যেকটা ঘরবাড়ির ভিতরে পর্যন্ত পানি চলে গেছে, প্রত্যেকটা ঘরের ভিতরে পর্যন্ত পানি চলে গেছে। দেখুন এই যে এদিকে দেখুন অলরেডি ঘরের ভিতরে পানি চলে গেছে। খুব খারাপ অবস্থা লামা কালীকৃষ্ণপুরের যে ঘরবাড়িগুলো, সেই ঘরবাড়িগুলোর অবস্থা খুবই খারাপ। আমি বলবো যারা প্রবাসে আছেন এবং যারা সার্বিক সহযোগিতা করতেছেন বিভিন্ন জায়গায়, আপনারা লামা কালীকৃষ্ণপুরের দিকে আসবেন এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।